হ্যালো। হ্যালো, নার্সিং হোম, একটা আর্জেন্ট কল বুক করুন। শ্রীপতি ব্যানার্জির বাড়ির একজনের ভীষণ অসুখ। ডক্টর মুখার্জিকে এক্ষুনি একবার আসতে বলবেন, বুঝেছেন? হ্যাঁ, আচ্ছা। আসুন। কার অসুখ? আমার হঠাৎ কি হলো? আমার যা হয় হঠাৎই হয়। ও আচ্ছা, চলি। শুনুন, অন্যায় না হয় আমি করেছিলাম, তার জন্য ত্রুটি স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। আপনি সেই সুযোগ আমাকে দিলেন না। কেন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন? আমার ব্যবহারে যদি আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা আমি করতে পারবো না। আপনি আমার অহংকারে আঘাত করেছেন। ভালো ডাক্তার বলে আমারও একটা অহংকার থাকা দরকার, আর সেই অহংকারটা আপনার এই আভিজাত্যের মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া না, সেটা আমাকে অর্জন করতে হয়েছে। মানুষকে কটু কথা বলতে আপনার বুঝি খুব ভালো লাগে? আপনার মতো মেয়ের সঙ্গে কথা বলছে, এইটিতে আমার স্পর্ধা। তার আবার কটু মিষ্টি কি? স্বীকার করছি, রুনুকে কলকাতায় পাঠানো আমার অন্যায় হয়ে গেছে। হাত জোর করে মাপছি। যা আপনি জীবনে কখনো করেননি, তা আজ নতুন করে করতে গেলে আপনাকে মানাবে না। বরং আমার এই ব্যবহার এখানে একটা অশোভন হয়েছিল, তার জন্য আমি সত্যিই লজ্জিত। আপনার এই অভদ্রতার ভানটা একটা মুখোশ। মুখোশ না মিস ব্যানার্জি, আত্মরক্ষার কবচ। কার কাছ থেকে আত্মরক্ষা করছেন? সাধারণত আপনাদের মতো মেয়েদের কাছ থেকে। আর অসাধারণত আপনার কাছ থেকে। জানতাম আমি প্রীতিকর, কিন্তু ভীতিকর সেটা তো জানতাম না। প্রীতিকরকে যখন পাওয়া যায় না, আমি কি এতই দুর্লভ? দুর্লভকে তবু চেষ্টা করলে পাওয়া যায়, কিন্তু আপনি আপনি साहब साहब चैम्बर में ये था। ও রাখো यहाँ। আগে এই ভ্যানিটি ব্যাগটা মিস ব্যানার্জি ফেলে এসেছিলেন। दीदी ভ্যানিটি ব্যাগ ফেলে এসেছিল। আগে হ্যাঁ। আসুন। दीदी दीदी डॉक्टर मुखर्जी। ডক্টর মুখার্জি, আসুন আসুন। বসুন। আমি কিন্তু ভাবতেও পারিনি আপনি আবার আসবেন। কেন? সেদিন যা রাগ করে চলে গেলেন, তাই মনে মনে ভাবছিলাম আবার কি ছুতো দিয়ে আপনাকে ডেকে পাঠাই। রাগ কিন্তু আপনিও কম করেননি। আমার খুব রাগ হয় বটে, তবে বেশিক্ষণ থাকে না। দেখুন, আমার এখন একদম রাগ নেই। রাগের বশে এই ভ্যানিটি ব্যাগটা আমার চেম্বারে ফেলে এসেছিলেন। থ্যাংক ইউ ডক্টর মুখার্জি। আচ্ছা ভাবুন তো, অতগুলো টাকা শুধু ব্যাগটা হারিয়ে গেলে ক্ষতিপূরণ করতে পারতাম না। ক্ষতিপূরণ আমি চাইতাম না। আমার জীবনে অনেক ভালো জিনিস টেকে না, তেমনি হয়তো ভাবতাম এটাও টিকলো না। দুঃখ কেন? বারে দুঃখটা কি আপনার একলা? আর কারোর দুঃখ থাকতে পারে না? ডক্টর মুখার্জি, এক কাপ কফি নিয়ে আসি। আজ আর না বলবো না। হঠাৎ এই সুবুদ্ধি? আপনার সঙ্গে তো ঝগড়া করতে আসেন। তাহলে মনে করবো আমার সঙ্গে ভাব করতে এসেছে। আমি কিন্তু রাজি। এরকম উত্তর পাবো জানলে এত সহজভাবে কথাটা বলতাম না। আমার উত্তরটা তো পেলেন, এখন আপনার কথাটা ভেবে দেখুন।
অপূর্ব না? অপূর্ব নিশ্চয়ই, কিন্তু এর চেয়ে অপূর্ব জিনিস আমি দেখেছি। কাঞ্চনজঙ্ঘার চেয়ে অপূর্ব জিনিস কি সে? কি না? কি? আপনি। আমি বাবু, আপনি চলে যাচ্ছেন যে? ঠিকই করছি, এসেই ভুল করেছিলাম। আসতে পারি? আপনি? কেন? আমি কি আপনার চোখের বালি? না, বুকের মধ্যে তুষার আগুন। আপনি জেনে সন্তুষ্ট হন, আপনি যা চেয়েছিলেন সেটা সেটা ঘটেছে। তবে ভয় নেই, আমি পাগল হব না আর বিষ খাব না। ও দুটো কোথায়? আমার জন্যই রইল। কেন দুরাশা লোক দেখাচ্ছেন? আকাশের রামধনুর মধ্যে আপনি সুন্দর, আবার ওই রকমই একদিন মিলিয়ে যাবেন। তখন সবার অলক্ষ্যে আমাকে শুধু চোখে জল ফেলতে হবে। আর আমাকে ফেলতে হবে সবার সামনে, তাদের উপহাসের পাত্রী হয়ে। হয়নি? আমি আপনার কাছে কোনোদিনই যেতে পারব না। আমি জানি আমার জীবনের অসারতা। আমার দাদুর টাকা বাদ দিলে আমার মূল্য একটা কুলি মেয়ের চেয়েও কম। কাজের কোষ্ঠী পাথরে আমি মরা সোনা। আপনি বসুন। না না, আমাকে আজ বলতে দিন। চারিপাশে মামুলি সাধনের মধ্যে আমার প্রাণটা যখন হাঁপিয়ে উঠেছিল, তখন এক ঝলক দমকা হওয়ার মতো আপনি এলেন আমার জীবনে। সব ওলট পালট হয়ে গেল। কিন্তু দেখলাম আমার নারায়ণ পাথরে, তাকে ছোবার অধিকার আমার নেই। দূর থেকে তাকে নমস্কার করতে হয়। মল্লিকা, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।